10 হাতে 5টা মালা নিয়ে ভোলা পঞ্চাননকে বিয়ে করে নিল। এই জায়গাতে বিয়ে করলাম, কিন্তু আমার মনের মতো বউ আমার হলো না। কারণ আমি যা ভিক্ষা করে আনি, আপনারা বলুন তো, কেউ যদি চাষ করে 2 হাতে চাষ করি, 2 হাতে চাষ করে আমাদের বউ যদি 10 হাতে বসে বসে খায় দিতে পারবেন? 2 হাতের খাবার তাই জোগাড় করা যায়। আর আমার বউটা এই তেয়াচোক মেয়ে, চেয়াচোক মাছ আর তেয়াচোক মেয়ে বাবা দুটোই সমান। তেয়াচোক মেয়ে এবার 10 হাতে বসে বসে খায়, আমার জোগাড় করা বড় দায়। ওরে তাই তো পরিবার তাহলে কোনো মেয়ে যদি 10 হাতে বসে বসে খায় কি জোগাড় করবেন বলুন? 2 হাতে খাচ্ছে তাই জোগাড় করতে পারছে না, কেরালাই হচ্ছে। তাহলে 10 হাতে খেলে পারা যাবে না, তাই তো আমি ভিক্ষা নিই, ভিক্ষার ঝুলি নিয়ে আমি বাগদিপাড়ায় হীরাকুদির মধ্যে যেটা আছে বাগদিপাড়ায় যাই। আমরা অনেক জায়গায় গান করতে যাই মা। যদি বাসা ঘর আর খাবার যদি কিছু মনে করবেন না, আমাদের থেকে উঁচু জাতির ঘরে দেয়, তাহলে খাবার দেবে হাতায় করে এরকম করে দূর থেকে, আর কাপড় কোনোই করে তুলে মানে থেকে যাবে না এইরকম করে দেবে। আর বাগদির ঘরে বাইনে ঘরে খাবার মানে বাইনে ঘরে চলুন, মুচির ঘরে চলুন, তারা এত ভালোবেসে আগরে ছুঁয়ে ছাইয়ে কেতা বালিশে বসতে দেবে, খেতে দেবে, কত আনন্দ। তাই বাগদিপাড়ায় যাই কেন? আমার বইয়ের দেওয়া খাওয়া ঠিক নাই। আচ্ছা বলুন তো, আমার যদি ঘরে ভাত থাকে হোটেলে ভাত খাবো না? আমার নিশ্চয় আমার খেতে দেয় না, তার জন্য আমাকে যেতে হয়। কেন পালিয়েছি জানেন? আমার বউ সন্দ লেগেছে, আমি বুঝে জানাবো আজকে কাছে। কারণ ওরে একদিন আমি ঘরের ভেতর শুয়ে আছি ভাই, ওরে আমার পাশে দুর্গা বাবা জানি শুয়ে রই, আমি গাজার ঘরে পড়ে আছি, আমি গাজার ঘরে পড়ে আছি, আমার পাশে বউ ছিল। ওরে রাত্রি দ্বিপ্রহরে আমার বউ পালিয়ে গেল, রাত্রি দ্বিপ্রহরে আমার বউটা নাই। আমি সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে ওরে কি কর্ম করিলাম, আমি ঘাট পট খুঁজে বেড়াইতে হেরিলাম, টাকা দেখতে পাচ্ছি না। এই ঘাট পট খুঁজে বেড়াচ্ছি কিন্তু আর বউটাকে দেখতে পাচ্ছি না। হঠাৎ রাত্রি দ্বিপ্রহরে আমি আছি দরজায়, দেখি কোথা গেল আমার বউটা, দেখিবারে চাই। রাত্রি দ্বিপ্রহর হলো আমার বউটা জন্য এলো, ওরে ভিজে কাপড়ে ছটফট করে ঘর ঢুকতেছিল। থাম, ভিজে কাপড় ভিজিয়ে রাতের বেলায়, রাতের বেলায় কাপড় ভিজিয়ে যদি রাত্রি দ্বিপ্রহরে কোনো বউ যদি ঘর ফেরে, আপনারা মেনে নেবেন? আপনারা বলুন। ওরে ভিজে কাপড়ে ছটফট করে, ওরে ভিজে কাপড়ে ছটফট করে, ওরে এই মেয়েটা এলো, আরে বইয়ের প্রতি তখন আমার আর সন্দ ঢুকে গেল। যখন ভিজে কাপড় এসছে আমার মনে সন্দ ঢুকেছে, আর তখন আমি আমার বউকে বললাম, আর ঘরে থাকবো না, আমার তোর সংসারের দরকার না। আচ্ছা বলুন তো বাবা, শিবের পূজা করতে গেলে তুমি বলছো আমার 13 ফুটে পুজো হয় কেন? বলছো তোমার পূজা তুমি বলছো, আমার বলা দরকার। আর আমার পূজার আগে ওই নন্দীকে যদি পূজা না করা হয়, নইলে আমার পূজা হবে না। কোন
শিব মন্দিরের সামনে থাকে ষাঁড়, ওর নাম হচ্ছে নন্দী। ওই নন্দীকে আগে পূজা করতে হয়, তবে শিবের পূজা পায়। তা নইলে ওই নন্দীকে পুজো যে না করবে তার শিবের পূজা হবে না। রে তোরা যত নারীর দল যদি বড় হয়, শিব চতুর্দশী এলে যত সব নারীর দলে জল নিয়ে যায়, আর বাবার চেয়ে বাবার লিঙ্গ ভালো ধুয়ে ধুয়ে খায়। এরা ধরে মেয়ে ভাই আমি আসর মাঝে তোমার গানাই। তাহলে নন্দীর পূজা কেন করতে হয়? নন্দীকে বলতে হয় কানে কানে যে নন্দী তোমার ভোলানাথকে বলে দিও যে আমি এই মনোবাসনা পূর্ণ করতে এসেছি। ওই নন্দীর কানে কানে, ওই ষাঁড়ের কানে কানে যদি বলবেন, তবে আমার কাছে যাবে, এই ভোলানাথের কাছে যাবে। আর নন্দীকে না বলে আপনাদের মনোবাসনা পূর্ণ হবে না। তার জন্য নন্দীকে আগে পূজা করতে হয়, ওই ষাঁড়টাকে। কি কারণে? সেটা হলো আমি তোমারে জানাই আমার পূজার ব্যাখ্যা বাবা, আমি বুঝে যাই। আগে ঋষি ছিল শিলাদ, শিলাদ নামে আগে ঋষি, সেই পুরাণের মধ্যে ছিল। ওরে নিঃসন্তান শিলাদ ঋষি জানেন সুজি দল, নিঃসন্তান, তার সন্তান আগে হয় না। ভগবানের ধ্যানে করেছে সেই শিলাদ ঋষি যিনি, একটাই আমার পুত্র সন্তান দিতে হবে জানি। কারণ আমি যদি মারা যাই, আমার সন্তান ছাড়া আমার যে বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবানের কাছে প্রার্থনা যে করিল, তুষ্ট হয়ে এই ভগবান সেখানেই আসিল স্বয়ং নারায়ণ। আরে শিলাদ ঋষির সামনে বাবা দিল দর্শন, বলল শিলাদ ঋষি তোমার কি বাসনা বলো, যা পাইবে তাহাই, যা চাইবে তাহাই পাবে, করবো না গোছল। বলছে আমার এই একটা পুত্র সন্তান দিতে হবে, যে সন্তান এই জগতে জানি না মরিবে, অমরত্ব লাভ করবে। নারায়ণ বলল এই জায়গায় আমার কথা নয়, এটা একমাত্র দিতে পারে ভোলা মহেশ্বর। যাও যাও ওইরা সেই ভোলা পঞ্চানন, তোমায় দিতে পারে পুত্র একটা, থাকলে ভালো মন। সঙ্গে সঙ্গে শিবের ধ্যান সেই শিলাদ ঋষি যিনি, আরে ও বাবা রে ভোলানাথকে করেছিলেন তিনি। আমার ভোলানাথ তুষ্ট হয়ে গো সেখানে চলে এলো, আরে সেখানেতে এসে বাবা দর্শন দিল। শোনো শোনো শিলাদ ঋষি, আমি ভোলা মহেশ্বর। আরে বলো বাবা কিসের ধন কিসের রয়া কর? বলছে আমার একটা পুত্র দিতে হবে, যেজন অমরত্ব পাবে। আরে জানি বাবা মৃত্যু নাহি তাকে ছুঁইবে। বলছে অমরত্ব পাবে না, তাহলে তোমাকে বেটা যদি দিতে হয়, যদি মৃত্যু যদি না ছুঁতে পারে, তাহলে আমি তোমার পুত্র হব। শোনো আমার পানি গো, আমি তোমার পুত্র হব, শোনো শোনো শিলাদ ঋষি, শোনো টাকাহীন গো। ভোলা মহেশ্বর তিনি সেদিন বললেন যে আমি একমাত্র মৃত্যুকে জয় করেছি, আমি তোমার পুত্র হব। সেদিন কথা বললেন যে আমি তোমার পুত্র হব। এবার সঙ্গে সঙ্গে যজ্ঞ থেকে সেই শিলাদ ঋষি যে ওরে অগ্নিপিণ্ডে এক সন্তান জানি পেয়েছে, যে সন্তান এবার নিল কোলে তুলে নিল। ও বাবা রে ছেলে বাবা বড় হতেছিল,
এমন সময় এক মুনিগণ সেই শিলাদ ঋষির ঘরে চলে এলো। শিলাদ ঋষিকে মুনিগণ দর্শন দিল। শিলাদ, তোমার কাছে কিছু আমি সেবা করতে চাই। শিলাদ ঋষি সেই মুনিগণকে সেবাতুষ্টুকে পালন করলো, আর তখন বলল, আশীর্বাদ করলো, তুমি সুন্দর থাকবে, ভালো থাকবে। শিলাদ ঋষিকে আশীর্বাদ দিল, কিন্তু শিলাদ ঋষিকে আশীর্বাদ দিয়ে সেই মুনিগণ চলে যায়। আর যে পুত্র আছে সেই পুত্রকে কিন্তু আশীর্বাদ করলো না। কারণ সেই মুনিগণকে পুনরায় জিজ্ঞাসা করলো শিলাদ ঋষি, আমাকে তো আশীর্বাদ করলেন মুনিগণ, তাহলে এই ছেলেকে কেন আশীর্বাদ করলে না? তো বলছে, ছেলের যে আয়ুই নাই, তাহলে কি করে আমি আশীর্বাদ করব? মাত্র 10 দিন আয়ু রে। এটা পুরাণে আমার কইয়ে দিয়ে, বলছে মাত্র 10 দিন আয়ু। এই আয়ুটা তারপরেও মারা যাবে। সঙ্গে সঙ্গে ভোলাই আমার কি কর্ম করিল, ওরে শিলাদ ঋষি চোখের জলে সেজন দেখতে পেল। মৃত্যুঞ্জয় যিনি, সেই তো হলো ভোলা। এখানেতে হবে না বাবা কোনো বলিলা। সঙ্গে সঙ্গে শিলাদ ঋষির কাছে চলে এলো। ওরে জানি তো তাকে বাবা দর্শন দিল। এই ছেলেকে আমার কাছে ছুঁয়ে যে থাকিবে, ওরে মৃত্যুকে নাহি বাবা ছুঁতে পারিবে। সঙ্গে সঙ্গে শিলাদ ঋষি হইলেন তিনি, ওরে ভোলানাথের কাছে বাবা দিয়েছিলেন তিনি। এবার ষাঁড় রূপে জন্ম বাবা অমনি নিয়ে নিল। আরে সেই দিনে ভোলা বাবা আশীর্বাদ সেদিন ভোলা সেদিন মরেনি, ছুঁয়ে দিয়েছে, তাকে রূপ পরিবর্তন করে দিয়েছে। যে আমার বিশ্বরূপে, আমার বাহন রূপে তুই থাকবি, তোকে আশীর্বাদ করলাম। তোকে যে কথা, যে বাসনা নিয়ে আসবে, তোর কর্ণতে যে বলে দেবে, তোর একটাই কাজ, তুই তার কথাকে আমার কাছে পৌঁছিয়ে দিবি, তবেই সেই ব্যক্তির মনোবাসনা পূর্ণ হবে। আগে তোর পূজা হবে রে। তাই তো নন্দির আগে পূজা, তোমার 5টা নয় 10টা নয়, তোমার একটা মাত্র স্বামী। তুমি স্বামীও চেষ্টা করেছো, তুমি এমন কিছু সত্যি মেয়ে তা নও। কারণ তুমি স্বামী আনার চেষ্টা করেছো। কোন দিন? ওরে কৈলাসেতে বসে আছি ভাই, আমার কৈলাসেতে বসে আছি ভাই, এই ভোলা পঞ্চানন আর শিবের কাছে দুর্গা আছে মনেরই মতো। শিবের কাছে দুর্গাও বসে আছে। এদিকে কি হয়েছে? পিতৃসত্য পালনার্থে রাম বনবাসে গিয়ে তার সীতা হারিয়ে বসে আছে। রাম বনে কাঁদছে, পঞ্চবটী বনে কাঁদছে। সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তা মনি, সীতা বিনা আমি যেন মনি হারা সাপের সঙ্গে তুলনা করছে। তখন চিন্তা করলো যে এই সময় দুর্গা চিন্তা করলো, আমি যদি রামের বউ হিসাবে যদি দেখা দিতে পারি, রামের কান্না বন্ধ হয়ে যাবে, আর আমিও রামের বউ হয়ে যাব। শিব তো ধ্যানে আছে, কোনো চিন্তা নাই। এবার পঞ্চবটী কাঁদছে রে রাম, পঞ্চবটী বনে যে রাম কাঁদতে লেগেছিল। সেই দিনই আমার এই দুর্গা আমার কি কর্ম করিল। পঞ্চবটী বনে সেদিন গো রামচন্দ্র যিনি সীতা হারিয়ে বনে বনে কাঁদছিলেন গো তিনি। এমন সময় এই দুর্গা মনের বাসনা, রামকে আমি সীতা সাজব করো বিবেচনা।
কৈলাস থেকে এই দুর্গা অমনি পালিয়ে এলো পঞ্চবতী বনে বাবা সীতা যে সাজিল সীতা সে যে রামের কাছে দিল দর্শন রামচন্দ্র বনের ভিতর করিছে ক্রন্দন এবার তখন নারী কণ্ঠ শুনতে পেয়ে যাই শোনো শোনো পাল্লা তার তোমারে জানাই রাম বলে কেবা তুমি কেবা বলে ভাই কেবা তুমি কোন নেই বলো না আমায় এইবারে দুর্গায় সীতার উপর ধরে তার কাছে কথা বললো জানাই কথা কয়ে বলছে আমি তোমার বউ সীতা হলাম তাই আর তোমার কান্দা রাম দরকার নাই প্রভু তুমি কাঁদছো কেন বিচার করো মনে আমি তো এসেছি বনেরই মাঝখানে সেইখানেতে তখন বাবা দুর্গা মোহন দুর্গা তখন বাবা সীতা চাইলো তখন সীতা সেজে বাবা ভেবে দেখা চাই রামের কাছে বউ হলো মিথ্যা কথা নাই রাম তখন সঙ্গে সঙ্গে চিনতে পেরে গেল এ তুই আমার গুরু মাতা জানান শুধুই চলো এই তুই আমার সন্ধান সীতাও নয় এ তুই আমার গুরু মাতা এই জন্য হয় সঙ্গে সঙ্গে রাম দুর্গার কাছে যোগ যিনি রাম তখন সেখানেতে জানেন গুণজ্ঞানী রাম তখন সেইখানেতে করো জোরে কয় তুমি মাতা হয়ে আমার বউ সাইতে পারে না কারণ সীতা সে যে রামের বউ হইতে গিয়েছে আর তখন বলল কি এই দুর্গা বললো তুমি আমাকে মা বলে সম্বোধন করে দিলে তুমি বুঝতে পেরেছো রাম তুমি আমাকে গ্রহণ করলে না এবার রাম বলছে আমি নেব না নেব না নেব না নেব না তুমি জননী আমার বিবেচনা করো একটা নেব না জানো বিবেচনা এবার নেব না তখন ওই সীতা বললো তুমি আমাকে নেবে না আমি যে তোমার সীতা সেজে এসেছি তবে যে না শিব আমার গুরুদেব আমি গুরু মাতাকে কখনো হরণ করতে পারি না এবার কি করিবে কোথায় যাবে কি হবে উপায় ওরে রামচন্দ্র ত্যাগ করেছেন মিথ্যা কথা নয় এই দুর্গা তিনি ওরে পুনরায় কৈলাসে ফিরে গেলেন তিনি শিব তখন ধ্যান যোগে বুঝতে পেরে গেল ওরে শিব তাকে শিবের কাছে দুর্গা তখন অমনিকে দাঁড়ালো শোনো শোনো প্রভু এবং আমার প্রাণপতি তোমার কাছে বসে আমি জানি না গতি দুর্গা তখন দুর্গাকে শিব তখন বলল যে দুর্গা তুমি এখন দুর্গা সেজে এসেছো কিন্তু তুমি যে একবার আমার গুরু মানে শিব রামকে গুরু বলে রাম শিবকে গুরু বলে তুমি যে আমার গুরু মাতা হয়ে গিয়েছো তুমি যে গুরু মাতা সেজে গিয়েছিলে একবার সীতা সেজেছিলে তোমায় গ্রহণ আমি করবো না আমি পয়লা সেতে মেনে নেব এবার দুর্গা তখন পড়ে গেল দায় শিব গ্রহণ করছে না রাম গ্রহণ করছে না কি হবে উপায় এবার কারোর কাছে কোথায় বাবা সেই জন্য বোঝায় শিব তখন বললে আমি গ্রহণ করতে পারি আমি একে একে বলে যাবো আহামরি মরি এই রাম যদি তোমাকে পূজা করে কোনদিন এই রাম যদি তোমাকে কোনদিন পূজা করে তাহলে আমি গ্রহণ করতে পারি এবার দুর্গা তখন লাগলো কানকে কি হবে এই উপায় তার চোখ থেকে জল বাবা ফোটা ফোটা হয় সেই জলে ও বাবারে দেবী দহ হলো দেবী দহ ওই চোখের জল থেকে বাবা নীলপদ্ম 108টা হলো এবারে রাবণ বধ করার জন্য রাম হইলেন যিনি অকাল বোধন করেছিলেন জানেন গুণী জ্ঞানী সেই দিন দুর্গা পূজা করতে গেল ওরে 108টা নীলপদ্ম লাগবে এই দেবদেহ ফুটে আছে বিচার করা যায় ওরে আনতে যাবে হনুমানে বলবো নাই অন্যায় হনুমানে সেই দিনে দেবিত হয়ে গেল 108টা ফুলে বাবা অন্য তুলে নিল 108টা ফুলে বাবা অন্য তুলে নেয় সঙ্গে সঙ্গে রাম রামে করিছে সদাই রাম তখন দাঁড়িয়েছে বিচার করো মনে একটা ফুল দিল বাবা রামের চরণে সঙ্গে সঙ্গে 707টা হয়ে যায় কি হবে পুজো হবে মিথ্যা বলবো নাই সঙ্গে সঙ্গে পূজা বাবা কেমন হবে একটা ফুল দিয়েছে বাবা রামের চরণে সেই কারণে তখন আমার কি কর্ম হলো 107টা ফুলে বাবা পুজো নাই
বলছে 107টা ফুল 108টা এনেছে, একটা নীলপদ্ম রামের চরণে দিয়ে দিয়েছে হনুমান। সে তো রাম ভক্ত, অত বোঝে না, রামের চরণে দিয়ে দিয়েছে। এবার 107টাই কিন্তু পূজা হবে না। এবার কি করিবে রঘুনন্দন, কি করিবে রাজীব লোচন, সেদিন কোমল লোচন ছিল ওরে একটা বান তখন জানি রে হস্ততে ধরিল, একটা বান হাতে ধরে। তিনি নিজেই কোমল লোচন ছিলেন, তার জন্য সে কোমল লোচন একটা বান দিয়ে তুলতে গিয়েছে। আর দুর্গা বলছে ওরে আমার পূজা হয়েছে। সেই দিন আমার শিল্পী তখন কি কর্ম করিল, দুর্গাকে পুনরায় সঙ্গে নিয়ে নিল। তাহলে বিচার করো, বিচার করে ওগো তুমি নারী, তুমি আসর মাঝে দেখে গেলে তোমার বাহাদুরি। কারণ তোমার একটা স্বামী, তুমি বউ সাইতে গিয়েছো অন্য স্বামীর কাছে, তোমার ক্যারেক্টার ভালো নয়। আরে পুরাণ মতে তাহা দেখতে পাই। আর একটা কথা প্রবাদ বাক্য আছে, ওরে নামটি যাহার হলো কার্তিক, নামটি যাহার হলো কার্তিক সেই জন সুন্দর হয়। এই মা দুর্গা কার্তিকের রূপ দেখে পাগল হয়ে গেছে। কার্তিকের রূপ দেখে গো মা দুর্গা যিনি, ওরে সেই দিনেতে এই ছেলেকে দেখে পাগল তিনি। কার্তিককে ডেকে বলে ওরে বাছা ধন, তোর সঙ্গে আমি এখন করিব মিলন। পুত্র কার্তিক বলে মা গো ছি ছি মা এমন তো গো নয়, আরে তুমি হলে জননী গো তোমারে জানাই, মিলন নাহি হবে ওরে পাপান্বিত শরীর খানা আমার হয়ে যাবে। কামান্বিত এই দুর্গা ওরে হইলেন যিনি, বলছে অভিশাপ দেব তোকে জানেন গুলি জানে। কি করিবে কার্তিক করে গেল দায়, ওরে সেখানেতে কি করে বাবা কি হবে উপায়। কার্তিক পড়ে গেল, কার্তিক তখন মায়ের কাছে বলল মা মিলন আমি দেব, তবে একটা আমার কথা মানতে হবে। কি মিলন দেওয়ার সময়, মিলনের পূর্বে যদি কেউ শব্দ করে দেয় তাহলে মিলন খানা বন্ধ হয়ে যাবে। কামান্বিত এই দুর্গা হইলেন যে, তথাস্তু বলে বাবা সেদিন দিয়েছে। বলছে ঠিক আছে তাই বন্ধ হবে। এমন সময় কার্তিক হইলেন যিনি, ওরে ময়ূরকে ডেকেছিলেন জানেন গুলি জ্ঞানে। এখন ময়ূর তোমাকে বলো প্রভু, বলছে মিলনের পূর্বে ঘরে ঢুকে যাবি, আরে মিলন হওয়ার আগে তুকেও রব দেখাবি। ঠিক আছে প্রভু তোমার কোনো চিন্তা নাই, আমি ঢুকে যাব ঘরের মধ্যে তোমারে জানাই। সঙ্গে সঙ্গে বাহন ময়ূর ঘরে ঢুকে গেল, আমার কাওয়ান্বিত মা দুর্গা তারপরে ঢুকিল। বাহন ময়ূর লুকিয়ে আছে বিচার করা যায়, এইবার ঢুকলো দুর্গা বাবা মিথ্যা কথা নয়। তারপরে তো কার্তিক গেল হইবে মিলন, ওরে কামান্বিত এই দুর্গা জনেরই মতন। সঙ্গে সঙ্গে এই দুর্গা কার্তিককে দেখে গো ভালো জড়াইয়ে ধরে বাবা আলিঙ্গন করিল, মাটির মধ্যে ফেলে দিল বিচার করা চাই।
আমার নিত্য তখন বাবা মিলন করতে যাই। সঙ্গে 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 সেই বাহুর ময়ূর হইল যে কেউ কেউ ডাকে বাবা সেজন দিয়েছে, কেউ কেউ শব্দ তখন অমনি করে দিল। এইবার মিলন বাবা তখন বন্ধ হয়ে গেল। উড়িয়া পালাইল ময়ূর বিচার করা চাই। কার্তিক তখন উঠে গিয়েছে মিথ্যা কথা নয়। কার্তিক তখন উঠে গেল মিলন তো হবে না, আমার নিত্য মা দুর্গা করে বিবেচনা। সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে দুর্গা হইলেন তিনি, এই বাহন মুহূর্তে বাবা অভিশাপ দিয়েছেন তিনি। তারপরে তো অভিশাপ দিয়ে দিল যে এই দুর্গা সেদিনে বাবা অভিশাপ করে বলছে বাহন ময়ূর কোনো ময়ূর নয়, আমি কোনো ময়ূর জাতিকে বলবো না। তুই অপরাধ করেছিস, ওরে তোর কোনোদিন মিলন হবে না। তাহলে একটু করুন বিবেচনা, তোমার যদি যোগ্যতম, তোমার যদি আমাকে আমি বাগদিপাড়ায় পড়ে থাকি, তাহলে তোমার এইসব দৃশ্য দেখলে আমি আর বাড়িতে থাকতে পারবো? তখনই বেটা, তখনই গুরু, মানে সেটাও বেটা আমার যে শিষ্য রাম, তার বউ সাইতে যাচ্ছ, তাহলে তোমার এইসব দৃশ্য দেখলে আমার বাড়িতে ভালো লাগবে? আমি বাড়িতে থাকবো না, আমার ভালো লাগে না। আমি বাড়িতে থাকবো না, আরে ভালো লাগে না। ও সুন্দরী বিনয় করে ক্ষমা করো না, বাড়িতে থাকবো না, আমার ভালো লাগে না। আমি বাড়িতে থাকবো না, আমার ভালো লাগে না। এই দুর্গা কি করেছে জানেন? একটা ছেলে এই স্কুলে পড়তে গিয়েছে, পরীক্ষা দিতে গিয়েছে। তা পরীক্ষা দিতে গিয়ে ব্যাকরণে পড়েছে যে লিঙ্গ পরিবর্তন করো। পরীক্ষা দিতে গিয়েছে, সে যা লিখেছে লিখেছে, খাতাটাকে জমা দিয়ে পালিয়ে এসছে। দিয়ে বান্ধবীকে বলছে জানিস আগে স্কুলে এমন পরীক্ষায় এমন একটা প্রশ্ন পড়েছে, আমি লিখেছি কি জানিস? তো কি পড়েছে? বলছে লিঙ্গ পরিবর্তন করো। প্রশ্ন পড়েছে, তো বলছে কি উত্তর লিখলি? তা বলছে আমি লিখে দিয়েছি আমাকে যদি 1 লাখ টাকা দেওয়া হয় তবু আমার লিঙ্গ আমি পরিবর্তন করব না। দুর্গার তাই হয়েছে, তাই হয়েছে, দুর্গায় আসলে তাই করেছে। তাহলে শোনো শোনো পাল্লাদা, এই মেয়েদের মাঝা আছে, মেয়েদের মাঝা আছে, দুর্গার মাঝা আছে। শিবের হচ্ছে 56 ইঞ্চি বুক, সেটা পড়ে আছে, মনে হচ্ছে কাপড় কাঁচা পাটা পড়ে আছে, পড়ে নাই। আরে আমার উপরে চেপে সে জিভ বার করেছে, তাহলে আমি যদি চাপি তাহলে কি বেরিয়ে যাবে বুঝতে পারছেন? হ্যাঁ, আমার উপরে চেপে জিভ বের করছে, তাহলে আমি যদি একবার চেপে পড়ি তাহলে তোর কি বেরিয়ে যাবে বুঝতে পারছিস? তোর মাঝা আছে, তোকে যদি একবার খাপুরে ধরে আঙুচো হবে, এর মাথা নাই। ওরে যেদিনই আমি ধ্যান করেছি শিব মহাজন, একটা আকাশপথে রমণী জানেন মহাজন, এই শিবের বীর্য তখন ব্রহ্ম বীর্য খরণ হয়ে যায়। আমি সত্য কথা বলবো বাবা, মিথ্যা বলবো নাই। সেই বীর্য তখন আমি কি কর্ম করিলাম, পদ্মের পাথার উপরে রেখে ছিলাম। এ জেসে বীর্য নয়, শিবের বীর্য, বীজ শিব থেকে বীজ। কারণ আমি থাকি শ্মশানে, আমি শ্মশানে থাকি। আস্তে, আমি কোথা থেকে? শ্মশানে, 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 শ্মশানে। আমি অশানে থাকি না, আমি শ্মশানেতে বসে থাকি। সকলেই অশানে থাকে আর আমি শ্মশানে থাকি। এই বীর্য থেকে একটা
সৃষ্টি হবে, তার জন্য এই বীর্যকে আমি খরণ করলাম। এবার পদ্মের পাতায় রেখে দিলাম গো, একটু বিচার করা যায়। একটা পক্ষী দেখতে পেল সূর্য সমকিরণে বীর্যের মধ্যে পড়ে গেছে, উজ্জ্বলতম আকার ধারণ করেছে। আমি বলবো নাই অন্যায়, সেই পক্ষী গ্রহণ করলো, গিলে ওগো নিল। ও বাবা রে, পেটের মধ্যে রাখিতে না দিল, আর রাখতে পারল না। কি করিবে সেই জন্য পক্ষী, আমার কি হবে উপায়? যন্ত্রণাতে ছটফটে পরে সর্বদাই। শিবের বীর্য যেজন বাবা করিল গ্রহণ, রে থাকতে পারে না পক্ষী সে সেজন। পদ্ম ফুল ফুটে আছে, সেখানে ভূমি করে দিল। ওরে পদ্ম ফুল অমনি বাবা গর্ভবতী হইল। ওরে সেইখানেতে একটা বাবা জন্ম নিয়ে নেয়, একটা কন্যা সন্তান পদ্মা বাবা মনসাগো কয়। ওই মৃণালের দ্বারা সেজন্য পাতালে চলে গেল। ওরে বাসুকির নাগের কাছে পালিত হইল, আসিল বাবার খোঁজে। আমি কোথায় বাবা পাই, আমি কোথায় গেলে বাবা বাবা বলবো নাই অন্যায়। আমি ধ্যান করেছি ভোলা মহেশ্বর, একটা মেয়ে বাবা বাবা করে, শুনতে পেলাম তাহার যোগ স্বর। আমি তার কাছে গেলাম যখন, আমি করো জোরে কই, তুই হলে কোন কন্যা বল নাই আমায়। বলছে পদ্মের পাতার উপরে রেখেছে যে জনা, পক্ষীতে ভক্ষণ করলে রাখতে তো পারল না। ওরে পদ্মের মধ্যে তখন বাবা অমনি উগলে দিল। মৃণালে দ্বারা বাবা পাতালে চলা হল, বাসগীর কাছেই আমার পালিত হয়। সেই জন্য বলেছে পিতাই আমার শিব মহাশয়। আমি শিবের খোঁজে বেরিয়ে গেছি, পিতার খোঁজে জানি। আমি পিতা বলে সম্বোধন করেছি জ্ঞানী। শিব বলে তাই, তা বেশ, আমার তুই তাহলে নাভি থেকে তোর জন্ম। আমার নাভি, এই নাভি থেকে, নাভিতে একটা ছেলে আমার জন্ম হয়েছে, সেটা হচ্ছে নারদ। আর আমার অন্তর থেকে তোর জন্ম, সেও নাভি ছাড়া কোনো কিছু নয়। তাহলে আমার অন্তর থেকে জন্ম তুই থাক। তাহলে নারদের জন্ম যেদিন রাজ দেখতে গিয়ে, অনেক কথা, রাজ দেখতে গিয়েছিল সেদিন অভিশাপ পেয়েছিল শিব। সেই অভিশাপ পেয়েছিল, তার জন্য ছেলের জন্ম হয়েছিল, তার নাম হচ্ছে নারদ। নারদ রোধ করতে পারেনি, তার জন্য নাভিতে জন্ম হয়েছিল। তাহলে এই মনুষার জন্ম হয়েছে, পদ্মার জন্ম হয়েছে। বলছে পিতা আমার কে? পিতা আমার ভোলানাথ। বলছে বেশ, তোকে যখন জন্ম দিয়েছি আমি ফেলে দেব না, আমি লাগলে ধরে তোকে রাখবো। শোনো, তো বলছে রাখবো, তাহলে তোকে কি করবো? বলছে ছোট পাড়া হয়ে থাকিবে, ছোট পাড়া হয়ে থাকিবে, আমার কথা শুনবি। আরে ঝুলার মধ্যে ভিক্ষার ঝুলাই, তুই যে রয়ে যাবি। মা মনসা তখন আমার ছোট হয়ে যায়। এবার ঝোলার মধ্যে ভোলা পঞ্চান নিল বসদায়, ঝোলার মধ্যে রেখে দিল, ঘরে নিয়ে গেল। একটা গোজের মধ্যে অমনি ঝোলাটা নিয়ে গছিল। আমার বউকে বলেছিলাম এই ঝোলাতে একটা মজার জিনিস আছে, তুই কিন্তু নারী না, তুই নারবি না, মজার জিনিস আছে। কিন্তু মেয়ে ছেলেকে যদি বলা হয় এটা গোপন জিনিস আছে, সে মেয়ে ছেলে আমি মাঠ যাবেন আর ওইটাকে আগের করব। এই মেয়ে ছেলে এমন একটা জিনিস, এই মেয়ে মরো শিশু রাজা, অম্বল হয় বাসি বাজা। যে বাড়িতে মেয়ে ছেলে মরল, সে বাড়িতে পুরুষ হয় গারো। ভালো করে চিন্তা করে দেখবেন। এই মেয়ে মরল নিজে অন্নপূর্ণা নিজেকে চিন্তা করছে আমি অনেক বড়,
তাহলে ভালো করে চিন্তা করে দেখুন, আমি গঞ্জে রেখে দিয়েছি, আমি বললাম, এই ঝোলা যেন নারী না, আর ও সন্দেহ যাবে কোথা? সেই ঝোলাটাকে খুঁচিয়ে দেখছে একটা সুন্দরী রমণী ভরা আছে, আর ও ভেবেছে আমার সত্যি। কেমন বুঝতে পেরেছেন? এই মেয়ে ছেলে শত্রু, জানেন? এই মেয়ে ছেলে হচ্ছে মেয়ে ছেলে শত্রু। কারণ একটা মেয়ে যদি 4-5টা বিটি হয়ে যায়, তার শাশুড়ির মুখ দেখবেন হাড়ির মতো হয়। কত মেয়ে ভাগ পায় না। তেমনি মেয়ে ছেলে হচ্ছে মেয়ে ছেলে শত্রু। শত্রুটাকে দুর্গা। একটা মেয়ে দেখতে পেয়েছে মুখ জামা সতীন হয়ে গেছে, এবার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে কি কর্ম হলো, ওরে খোঁচা মেরে ডান চোখটা বন্ধ করে দিল, কান্না করে দিচ্ছে একটা চোখ খোঁচা মেরে। বলছে আমার স্বামী পানে তাকিয়েছিস? এবারে মনসা কয়, আরে মেরো না মাতা তোমার কাছে কয়। বলছে মা গো তুমি মেরো না, আমায় মেরো না মা। কিন্তু অন্ধটুকু করে দিয়েছে, কান্না করে দিল। ওরে তাতেও এই দুর্গা নাহি শান্তিটুকু পেল। কি করলো? ধরে নিয়ে তাকে বাবা একটা ঝুড়িতে ভরিল, ঝুড়িটাকে মাথায় করে জানি নিয়ে গেল, মাঠের মধ্যে ফেলে দিল। একটা বিচার করা চাই। কাঁদছে মেয়ে, মিথ্যা কথা নয়। কেমন মা, একটা মেয়েকে তুমি ফেলে দিয়ে আসছো? এমন সময় দুর্গা যখন ফেলে দিয়ে এলো, একটা নারী কণ্ঠ কান্না বাবা কানে ভেসে এলো। সঙ্গে সঙ্গে বাড়ি এলাম, বিচার করা চাই। এই কি আমার সংসারে বলো নাই আমায়? আমি দুর্গার কাছে কইলাম, আমি ঝোলা খুলে নিলাম মেয়েটাকে। তখন বাবা দেখতে নাই পেল। এ দুর্গা, আমার ঝোলাতে যে রমণী ছোট্ট বড় একটা মেয়ে ছিল না? হ্যাঁ ছিল তো। কোথা থেকে? হ্যাঁ সত্যি নিয়ে আসছে, সত্যি নিয়ে এসে আমার ঘরে জোগাড় করছো। তেমনি চোখকে অন্ধ করে দিয়েছি, কান্না করে দিয়েছি, দিয়ে মাঠটা ফেল দিয়ে এসছে। শিব তখন শিব কানতে লেগেছে। শিবের চোখের জল, যে জল থেকে রুদ্রাক্ষের তৈরি, শিবের চোখে জল। রুদ্রের অক্ষ হইতে যে মালার উদ্ভব হয়ে আছে, সে হচ্ছে রুদ্রাক্ষ। এরা শিবের চোখের জল থেকে ফল। শিবের চোখের জল পড়লো, বেশ। তাহলে চিন্তা করে দেখো, কোথায় ফেলেছো? বলছে মাঠে। বলছে ওটা আমার মেয়ে। সমস্ত বৃত্তান্ত যখন বলে দিল, এটা তোমার মেয়ে গো, মেয়ে সতীন নয়, একে ছাড়ানো আমি থাকতে পারবো না, শিবহীন দুর্গা হয়ে যাবে। সেদিন ওই শিবকে বলল, চলো চলো আমার মেয়েকে আমি নিয়ে আসবো। তখন ওই মনসার কাছে গেল। দুর্গা বললে, চল মা চল, আমি নিয়ে যাবো তোকে ঘরে ফিরে। তা বলছে, না আমি যাব না মা, আমি যাব না। তুমি যদি আমায় কোলে করে নিতে পারো, তাহলে আমি যাব তোমার সঙ্গে। শিবের কাছে কইল। দুর্গা বলল, ঠিক আছে মা, ঠিক আছে, কোনো চিন্তা নাই, আমি নিয়ে যাব। এবার ওই মেয়েটিকে কাঁধে কাকে তুলেছে? ওরে মেয়েটিকে এবার কাকে তুলেছে? একটু বিচার করা যায়। যে কাকে তুলে বসিয়েছে, পটাম করে একটা হাড় ভেঙে গেছে। সেদিন থেকে মেয়েদের মাজা চলে গেল। দেখবেন আজ পর্যন্ত মেয়েদের বাঁ দিকের একটা হাড় ভাঙা, মাজাতে একটা হাড় না। আর মাজা আছে ওদের, যে মাজা যতদিন মজা ততদিন, মাজা যতদিন নাচবে মজা ততদিন পাবে। আর এই মেয়েদের মাজা নাই। আরে মজা কোথায় আছে পাবি রে? তাহলে নাচন দেখিয়ে লাভ নাই। তোদের নাচ আর কেউ দেখে না, তোদের মাজাই তো নাই, তোদের মাজাই নাই। সেদিন মনসা ওই মেয়েতেই মেয়ের মাজাটা ভেঙেছে। তার জন্য দেখবেন দুর্গা দাঁড়িয়ে থাকবে। আচ্ছা বলুন তো, এই পুরুষকে যদি দুর্গার যদি দরকার না থাকতো, পুজো হবে তো? একটু বিচার করুন। অসুর যদি না থাকতো, তাহলে দুর্গা পুজো হতো? পুজো পেত না। কারণ
দুটো হাত আছে, দুটো পা আছে, আমরা রাস্তা দিয়ে হেঁটে যান, তাই মনে হবে এই কাদা জলে পড়লাম টাল বেটাল হয়। তাহলে এই 10টা হাত নিয়ে যে কোনো মেয়ে যদি হাঁটে, ওই ক্যাংরার মতো ফ্যাংরা বার করে দাঁড়িয়ে যদি থাকে, ক্যাংরার মতো ফ্যাংরা বার করে যদি দাঁড়িয়ে থাকে, সে তার টাল সামলাতে পারবে নিজেকে? ওই অসুরের বুকে এরকম ত্রিশূলটা লাগিয়ে দিয়ে মানে ঠ্যাক দিয়েছে, ঠ্যাক দিয়ে এমনি দাঁড়িয়েছে। ওই অসুর যদি সোজে পালাতে না, দুর্গার দাঁত ভেঙে যাইত রে। এই নারী জাতি শিব চতুর্দশীতে জল ঢালতে যায় না মা, এই মায়েদের এটা পূজা। কারণ সেই সময় শিবের মাথায় জল ঢাললে পারে, শিবের ব্রত করলে পারে, তাদের বেশিরভাগ যারা অনরাকার, যাদের আয় বড়, তারা ভালো স্বামী পায়। যাদের যা মনোবাসনা তারা তাই পায়। বলে শিবের মতো স্বামী যেন পায়, এটাই তো বলে থাকে। শিব গাঁজা খায়, মদ খায়, যাই খাইয়ে থাকে, তাহলে তো সকলেই বলে শিবের মতো স্বামী যেন পায়। তাহলে বলে না তো অন্যজনের মতো স্বামী যেন পায়। কারণ শিব হচ্ছে সত্য, সত্যম শিবম সুন্দরম। এই সত্যই হচ্ছে শ্রেষ্ঠ, শিব হচ্ছে মঙ্গলময়। শিবকে আরাধনা করলে তার মঙ্গল হবে। তার কারণ আমি একটু ব্যাখ্যা করে দিয়ে যাই। ওরে বেদ একটা ছিল জানিব, ওরে বেদ একটা ছিল জানিব, ওরে পুরাণেরই কথা, আরে যাহা থেকে উড়ে যাবে, ওরে আমার কথার লতা। ওরে সেই যুগেতে একটা বেদ স্বীকার করতে গেল, তার ঘরে আছে দুটি কন্যা, জানেন সুধি দল, এক বেদ বলে স্বীকার করতে যাবে, কিন্তু সন্তানের দুটি কন্যার জন্ম দেওয়ার পরে তার মা মারা যায়। সেই সদ্যজাত শিশু কন্যা সন্তানকে যখন বেদ মানুষ করছে, কিন্তু বেদের কাজ কি? পশু পাখি শিকার করে নিয়ে এসে মেয়েদের প্রাতে দেবে, সেই খেয়ে বেঁচে থাকবে। এমনও সময় সেই সদ্যজাত শিশু থেকে একটু বড় হয়েছে, কন্যা রন্ধ্র তিনি নিচ্ছেন যত্ন, কিন্তু দেখা যাচ্ছে কি বনে শিকার যদি করতে যায়, এই কন্যা সন্তান থেকে কেউ দেখার নাই। মেয়েদিকে বলছে, মাগো মা, তোমরা সুন্দরভাবে ঘর থেকে বেরোবে না, তোমরা সুন্দর থাকবে, আমি শিকার করে নিয়ে এসে তোমাদেরকে রান্না করে দেবো, তুমি রন্ধন করে দিলে পরে তোমরা পেট পুরি খাবে, আমি ঠিক তাড়াতাড়ি চলে আসব। কোনো মা যদি বাজার যায়, তাহলে সেই মা সন্তানকে বাড়িতে রেখে গেলে তুমি চিন্তা করো না, তুমি থাকো, আমি যাবো কি আসবো, এই কথা বলে যায়। তাই বাবা সেই বেদ নিজের কন্যা সন্তানকে বলল যে আমি যাব কি শিকার করে নিয়ে চলে আসব, কোনো চিন্তা নাই মা, তুমি সুন্দর থাকো। এবার সুন্দর থাকবে সন্তানকে রেখে। সামনে আছে একটা বোন, এবার বেদে ঢুকে যায়, তীর ধনুক নিয়ে বাবা শিকার নাহি হয়। ওরে আর একটু যাবো আমি, বিচার করো মনে, আরে নিশ্চয় আমি শিকার পাবো বনেরও মাঝখানে। বনের মাঝখানে হয়তো শিকার পাবো, একটুখানি বেশি চলে যায়, ভিতরতে চলে গেল, মিথ্যা বলবো না। এবার একটুখানি যাওয়ার পরে সেজন শিকার তো পেল না, আর একটু গভীরে বাবা ঢুকলো 16 আনা। এবার গভীরেতে ঢুকে পড়েছে, শিকার নাহি পায়। এবার ফিরে আসবে তখন বাবা রাস্তা যে হারায়, রাস্তাটুকু হারিয়ে গেল গো, সেজন্য রাস্তা নাহি পেল, কেমন করে ঘরে ফিরবে জানেন সুজি গেল। সকালে বেলায় গিয়েছে বনের ওই ভিতরে,
ওরে পশু শিকার করবার গো জানিও গো তরে, সেই মুহূর্তে কি কর্ম হইল, ওরে দৈব যোগে তাহার রাস্তা হারিয়ে ফেলি। বনের মধ্যে ঘরে সেজন রাস্তা নাহি পায়, সেজন বনের মধ্যে ঘরে সেজন, ওরে রাস্তা নাহি পাই, কি করে প্রাণখানা বাঁচিবে সদাই। আমার সঙ্গে সঙ্গে এই ব্যাধ মহাজন, ওরে দুপুর তখন পেরিয়ে গিয়েছে মনের মতন, দুপুর তখন পড়ে গেল, সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যা যখন লেগে দিয়েছে মিথ্যা বলবো নাই। এবার মনের মধ্যে ঘুরে ফেরে রাত্রি হয়ে গেল, কি করে গো বাজবে আমার ব্যাধ সেজন দল। সঙ্গে সঙ্গে সিংহের হাঁক, একটা বাঘের কথা শুন, বাঘের শব্দ শুনতে পাওয়া যায়। ব্যাধ দেখলো আর তুই আমি প্রাণে বাঁচবো না, ওরে সঙ্গে সঙ্গে এক বাঘ্র অমনি ছুটে এলো। এবার ব্যাধের সামনে বাবা বিল্ল বৃক্ষ ছিল, এই ব্যাধের সামনে সেই জায়গাটা বেল গাছ ছিল, একটা বেল গাছ। এইবার ব্যাধ তখন চিন্তা করে, এই বেল গাছে উঠলে ভাই বাঘ কোনোদিনে বাবা এই গাছে উঠে না, কারণ সব গাছে বাঘ উঠতে পারে, বেল গাছে কাঁটা থাকে তাহলে উঠতে পারে না। কি করিবে কোথায় যাবে ব্যাধ মহাজন, ওরে সঙ্গে সঙ্গে সেই গাছেতে উঠিল তখন। ছোট করতে বলছো ওই সে বলে, তুমি কেন বললে? আপনি আসুন এখানে, আপনি এখানে আসুন। কে বলে ছোট করতে? এখানে আসুন। কে বললেন? আসুন এখানে আসুন। আরে ভাব জগতে যাচ্ছি, সেই জায়গাটা নষ্ট করে দিল। আমি ও তো দ্বিতীয় বেলা 2 ঘন্টা করেছে, আমি তো দ্বিতীয় বেলা 2 ঘন্টা করবো না, আমার কতক্ষণ হবে? আমি আমার জায়গাটাকে আমি তুলে দিই, আমি চলে যাব, ঠিক আছে? তুমি করবে, অসুবিধা নেই, কিন্তু কার কথা শুনে এসে স্টেজে কোনো গায়ককে থামানো উচিত তোমার না, এটা তুমি জেনে রাখো। আমি শুনি না, যদি অন্য কেউ শোনে সে শুনবে, আমি না। এবার শ্রী গুরু প্রেমানন্দের জয় গৌর, আবার হরি হরি বল। এবার বেলে গাছেতে উঠে পড়েছে ব্যাধ হইলে যিনি, চোখের জলে বুক ভাসিয়ে দিয়েছেন গো তিনি। চোখের জলে বুক ভেসে গেছে, মনে মনে চিন্তা করছে আমার কন্যা রত্ন সেই ঘরের মধ্যে আছে, হয়তো তারা মরে গেছে, খেতে পাইনি। বেল গাছে 3টি পাতা থাকে, দেখবেন একটা ইয়েতে 3টি পাতা থাকে, ত্রিফলা বিল্লপত্র যাকে বলা হয়। সেই জায়গাতে যখন 3 ফোঁটা চোখের জল 3টি পাতার উপরে পড়ে নিচের দিকে পড়ে গেছে, আর এই বেল গাছে গোড়ায় একটা অনেক দিন থেকে পাতা চাপা শিবলিঙ্গ ছিল। জাগ্রত হয়ে গিয়েছে, জলটুকু পেল, চোখের জলে শিব তখন জাগ্রত হয়ে বলছে, ব্যাধ তুমি নিচে নেমে এসো, নিচে নেমে এসো। তো যে আমার সন্তান মারা গেছে, না না মরেনি, মরেনি বাবা, আমি এখান থেকে অপুষ্ট শিব হয়েছিলাম, তোর চোখের জলে ভক্তির জলে বিল্লপত্রতে আজকে আমার শিবলিঙ্গের উপরে যখন পড়েছে আমি জাগ্রত হলাম। বল তোর কি বল, তোর সন্তান কেমনই আছে? তো বলছে, আমি জানো আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, তাই হবে। ওরে ব্যাধ, যা ওই কন্যা দিকে নিয়ে তুই যাবি, তুই যাবি ওই নগরে নগরে ঘুরবি, একটা মন্দির তৈরি করবি, ভিক্ষা করবি, ভিক্ষা করে মন্দির তৈরি করবি। আর এই আজকের দিনটা শিব চতুর্দশী রাত, এই রাত্রিতে কোনো নারী যদি শিবের মাথায় চোখের জলের বদলে গঙ্গা জল দেয় বেলপাতার উপরে, তার মনোবাসনা পূর্ণ হবে। তখন সেই ব্যাধ সেই শিবলিঙ্গকে মাথায় করে নিয়ে, আজ ব্যাধে হলো
জানি হলো ভিখারি ও ভোলানাথ তোমার লাগিয়া আর হলো গো গো ভিখারি ও ভোলানাথ তোমারও লাগিয়া। ভিক্ষা শিক্ষা করে একটা মন্দির তৈরি করে তারপরে সেই জায়গাতে একটা শিবলিঙ্গ স্থাপন করলো। সেই স্থাপন করার পরে আজকে সেই শিব চতুর্দশী রাত যত নারী ততই গৌরী। সেই নারী শিব চতুর্দশী রাতে যদি কেউ মনোবাসনা পূর্ণ নিয়ে যায়, জল ঢাললে তাদের পুণ্য হয়। তার জন্য এই দিন থেকে শিব চতুর্দশী নামে পুণ্য হয়েছে। বেশ, এই জায়গায় আমার পাল্লাদা যখন এসে গেছে, আজকে আমার ব্যাখ্যা আমি আলোচনা করলাম। তবে কিছু দিতে গেলে কিছু নিতে হয়, আগে নেব তোমার পরিচয়। হে তুমি বলো, তোমার পূজাতে মোষ কাটা হয়, দুর্গা পূজায় মোষ কাটা হয় না? 5টা বিধি আছে দেখবেন। হ্যাঁ, সে মোষ কি তুমি খাও? দুর্গা, এ মোষ কি তুমি খাও? যদি তুমি খাও সেটা বলবে, আর যদি না খাও তাহলে কার দোকান? তোমার পূজাতে তোমাকে উৎসর্গ করছে, তুমি বুঝাইয়ে বলবে। তুমি বুঝাইয়ে বলবে। তাহলে এই আসরে আমি দ্বিতীয় বলে যাই, আর কোন নারী স্তনে বিহীন সেই নারী হয়। কোন নারী স্তন নাই, কোন নারীর স্তন নাই, সে নারীর পূজা করতে গেলে পরের কাছ থেকে স্তন ভাড়া করে নিয়ে এসে লাগাতে হয়, তবে পূজা হয়। সেই নারীটার নাম কি? আমি তোমার মুখে শুনবো। আমি তোমার মুখে শুনবো। এবার তৃতীয় নাম্বারে দাবি আমি করে যাই, আমি করে যাই। 50 টাকা দিয়েছে, আমাদের পাড়াতেই বিয়ে হয়েছে, আমাদের বৌদিও হয়। যাক, 50 টাকা দিয়েছে। শিবের পূজা তো শিব চতুর্দশী, তুমি এরকম করে জল ঢেলো 50 টাকার উপরে, তোমার দেখবে আরো হবে, চিন্তা নেই। এবার তৃতীয় নম্বরে দাবি আমি করে যাই, আমি করে যাই। ওরে তোমার পূজায় একটা মাটি লাগে মহাশয়, যেটা বেশি বাড়ির মাটি লাগে। এই দুর্গা পূজায় জানি এই বেশি বাড়ির মাটি কেন লাগে বুনমণি? এই বেশ্যার সঙ্গে তোমার সম্পর্ক কি? তোমার পূজাতে বেশ্যা বাড়ি মাটি লাগে কেন? তোমার সঙ্গে এই বেশ্যার সঙ্গে তোমার সম্পর্ক কি? আমি তোমার মুখে শুনবো। আমি এই পর্যন্ত তাহলে আমার পালায় অল্পে অল্পে এখানেতে সারি। একবার ভক্তগণে জোরে করে বলুন হরি 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 হরি। গান জানা